লাস্ট টাইম ২০১৭ সালে আমরা ২ বোন একসাথে পহেলা বৈশাখে বের হয়েছিলাম। আজকে এত বছর পরে আবারও বের হয়েছি। তো আমরা ভাবলাম যে গাজীপুরে কোনো একটা রেস্টুরেন্টে যাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই তো গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউট, কৃষি গবেষণা সবকিছু পার হয়ে আমরা সোজা চলে গিয়েছি গাজীপুর চৌরাস্তায়। আর এই রেস্টুরেন্টটা গাজীপুর চৌরাস্তা থেকে আর একটু দূরে তেলিপাড়া পড়েছে গাজীপুর গার্ডেনিয়া। এখানে পৌঁছাতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল, তাই ভাবলাম যে বাইরের জায়গাটাতে একটু ছবি তুলে নিই, কারণ একটু পরে যখন অন্ধকার হয়ে যাবে এই পাশটাতে আর সুন্দর ছবি আসবে না। যাই হোক, আমি ছবি তুলতেছি, ভিডিও করতেছি, আমার বোনও সেগুলো করে দিচ্ছিল, ওকেও আমি করে দিচ্ছিলাম, কিন্তু আমি আমার জামাইকে ভীষণ মিস করতেছিলাম। আসলে লাস্ট এই 6 বছর হাজবেন্ডের সাথেই ছিলাম এই পহেলা বৈশাখে, আজকে শুধু সে আমার থেকে এত দূরে। যাই হোক, তারপরে ভিতরে ঢুকে গেলাম, আর ভিতরে ঢুকে দেখি অনেক মানুষ, কারণ সবারই তো মনে রং আছে পহেলা বৈশাখে। তো ভিতরে ঢুকে সবাই যার যার মতো ছবি তুলছে, আমি উপরের দিকে চলে গেলাম। তবে রেস্টুরেন্টের কাজ এখনো মনে হয় কমপ্লিট হয়নি। কমপ্লিট হলে আরো অনেক বেশি সুন্দর হবে। তবে আমার কাছে ভালোই লেগেছে। ছবি তোলার জন্য সুন্দর, সুন্দর জায়গা আছে। বসার জন্য সুন্দর জায়গা আছে। তো সবাই যার যার মতো করে ছবি তুলছে, ভিডিও করছে। আর সব বয়সের মানুষ এসেছে, মানে বয়স্ক থেকে শুরু করে ছোট বাচ্চা। তবে আমি তো আসলে মেয়েকে নিয়ে আসি নাই। এজন্য একটু মন খারাপ ছিল। কিন্তু কি আর করা, মেয়েকে নিয়ে আসলে আমার আরো বেশি সাবধানে থাকা লাগতো। কারণ পুরাটাই একদম খোলামেলা একটা জায়গা। তো আমি চেয়ারে বসে একটু ভিডিও করলাম, ছবি তুললাম। আমার কাছে খুবই ভালো লেগেছে জায়গাটা। যাই হোক, নেক্সট টাইম যখন আবার কমপ্লিট হবে একদিন আসবো। তবে আমার বাসা থেকে আসতে আসলে অনেকটাই ঝামেলা হয়, কারণ মোটামুটি একটু দূরে আছে। আর রাস্তাঘাট বর্তমানে এত খারাপ পজিশনে হয়েছে। যাই হোক, তারপর আমি এখানে দাঁড়িয়ে একটু ঢং করলাম। আর শুধু তো আমার ভিডিও করলে হবে না, আমার বোনেরও করতে হয়। তো তারপরে চলে গেলাম একটু ভিতরের সাইডে। এখানে দেখলাম কিডসের জন্য আলাদা একটা স্পেস আছে, এবং সেটা বিশাল বড়, কিন্তু তেমন কিছু এখনো রাখা হয়নি। এই জন্যই বুঝলাম যে কাজ এখনো কমপ্লিট হয়নি। তবে বাচ্চারা অনেক খুশি হয়েছিল। এটা দেখে আমি ইনায়াকে মিস করতেছি, আমার মেয়েটা অনেক খুশি হয়ে যেত। তারপর একপাশে দেখলাম এই ভয়ঙ্কর জিনিসটা রাখা, এটা ইলেকট্রিক ভাবে চলতেছে, কিন্তু তারপর আমার অনেক ভয় লাগতেছিল। তবে আমি লাস্ট টাইম দেখেছিলাম কুমিল্লা ম্যাজিক প্যারাডাইসে, ওখানে অনেক অনেক ছিল পাহাড়ের উপরে, কিন্তু এখানে আসলে এতটা ভয়ঙ্কর না, যেহেতু একটা আছে। তারপর সবাই এটার কাছে যেয়ে ছবি তোলে, আমিও গিয়েছি, কিন্তু কেন জানি মনে হচ্ছে তো বড় বড় নখ দিয়ে আমাকে খামচে ধরবে। এজন্য কাছে দেখতে যা মানে ভালো লাগছিল না, ভয় লাগতেছিল, আর এত সাউন্ড করতেছিল ভয়ঙ্কর। যাই হোক, তারপরে কাছে গিয়েছি, কাছে গিয়ে ছবি তুলেছি। আর সব বয়সের মানুষ দেখলাম ওর সাথে এসে ছবি তুলতেছে, ভিডিও করতেছে, মানে একটা হাসির বিষয়। যাই হোক, আর ছোট বাচ্চারা বেশি এনজয় করবে এই জিনিসটা। আর আমার বোন এই তো কত রং করতেছে, ধরতেই পারতেছে না, আবার ধরার তো খুবই ইচ্ছা, যেমন মনে হয় ওর বয়ফ্রেন্ড এটা। যাই হোক, তারপরে আমরা আবার একটু নিচের দিকে চলে গেলাম, কারণ আমাদের খাওয়া দাওয়া করতে হবে। খাওয়া দাওয়া করে দেন আমরা বের হয়ে যাব। তো আমরা এই ফুড কোর্টটাতে চলে আসলাম। এখানে অনেকগুলোই ফুড কোর্ট ছিল, আর এটার আমরা অনেক ভালো ভালো রিভিউ দেখেছি, এই জন্য চলে এসেছি এখানে। আজকে তো সন্ধ্যা হয়ে গিয়েছিল, আমরা এখানে ভারী কিছু অর্ডার দিইনি। আমরা অর্ডার দিয়েছিলাম মিট বক্স আর মোমো। তবে ওদের খাবার দাবারের মান অনেক ভালো, সেটা আগেই জানি। আর আজকে যেহেতু আমরা খেয়েছি, নিজে খেয়েই বুঝেছি ওদের স্বাদটা আসলে পারফেক্ট একদম। তো মোমোটা, চিকেন মোমোটা আর মিট বক্সটা আমাদের দুজনে তবে মোমোটা আর মিট বক্সটা আমাদের অনেক বেশি ভালো লেগেছে। তো আমরা দুই বোনের সাথে খাওয়া দাওয়া করলাম আর গল্প করতেছিলাম। তবে আমি কিন্তু আমার জামাইকে ভীষণ মিস করতেছিলাম, কারণ ওকে ছাড়া এখন কোথাও ঘুরতে গেলে সারাক্ষণই ওর কথাই মাথায় আসে, আবার মেয়ের কথাও মাথায় আসে যে মেয়েকে রেখে এসেছে। কিন্তু তারপরে দুই বোন যখন আমরা একসাথে আছি, আমরা অনেক বেশি এনজয় করি। লাস্ট আমরা গিয়েছিলাম বাড়ির পাশে একটা মেলাতে ২০১৭ সালে। ২০১৬ সালে আমরা গিয়েছিলাম ঢাকাতে বনানী, তারপর ধানমন্ডি, ওগুলোতে আমরা ঘুরেছিলাম পয়লা বৈশাখে। তো বের হয়ে যাওয়ার আগে ভাবলাম এই জায়গাটাতে একটা ভিডিও কয়েকটা ছবি তুলি, তখন এই জায়গাটাতে এত মানুষ ছিল। ওই টাইমে মনে পড়লো, আরে এখন যদি আমার জামাই থাকতো কত সুবিধা হইতো। এখন দুইটা মেয়ে আমরা যাব। যাই হোক, আমাদের এগুলো অভ্যাস আছে আগে থেকে, আমরা দুই বোন অনেক ঘুরি। এই ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।